হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। ধনতেরাস তো এসেই গেছে, আর এই ব্লগসগুলো অনেক দিন পরে আমি করলাম। অ্যাকচুয়ালি আমি সময় পাচ্ছিলাম না একটু নিজের কাজের জন্য। আর ধনতেরাসের দিন এখন না বিশ্বাস করবেন না, সত্যিই মা লক্ষ্মী এতটা যে দাম বাড়িয়ে দিয়েছে, সোনা রূপো, সোনা তো প্রায় লক্ষখানেক ছুঁয়ে গেছে। আমাদের পক্ষে বা সাধারণ মানুষের পক্ষে কিন্তু সোনা রূপো কেনাটা সম্ভবই নয়। যারা সোনা বা রূপো বা হিরে মানিক জহরত কিনতে পারছেন না, তারা অনেকেই আছে টেনশন করেন বা ভয় পান বা লজ্জা পান বা সত্যিই ভীত হয়, মা কি আসবেন না? একদমই নয়। মা কিন্তু সবার বাড়িতে আছেন, মা কিন্তু সবার বাড়িতে আলো করে থাকেন। অবশ্যই যারা মনে করছেন সোনা রূপো বা হিরে মানিক জহরত কিচ্ছু কিনতে হয় না, ভক্তি ভরে মায়ের কাছে পুজো দিতে হয়, তাদের জন্য কিছু টোটকা আমি বলতেই পারি। কারণ আমার অ্যাস্ট্রোলজার উনি টোটকা দেন এবং উনি কিন্তু টোটকাগুলো ভীষণ ভালো দেন। আমি মনে করি কি, মানুষ হয়ে যদি মানুষের সাথে থাকি বা মানুষের পক্ষে থাকি বা মানুষকে একটু কিছু ভালোভাবে উপকার করতে পারি, তাহলে তো আমারও উপকার বা আপনারও উপকার। তাই বলছি কথাগুলো। ধনতেরাসের দিন যে সোনা রূপো কিনতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু ভগবানের আরাধনা কিন্তু আপনাকে করতেই হবে, এটা মাস্ট। তাই আমি বলি কি, ধনতেরাসের দিন ছোটো ছোটো টোটকা করুন, মা লক্ষ্মী, মা গণেশ, গোপু সোনা সবার আরাধনা করুন। দেখবেন আপনার ঘর ধন ধান্যে ভরে দেবেন মা লক্ষ্মী। আর মা লক্ষ্মী কিন্তু সব সময় দেখছেন আপনাকে, আপনি কিভাবে কাজ করছেন, আপনি কিভাবে আপনার কাজকে সম্মান করছেন। মা লক্ষ্মী কিন্তু চঞ্চলা, তাই না? তাই প্রথমেই থাকে আমার একটু পুজো পাঠের পর থাকে প্রত্যেকটা ঘরে ধুনো দেখানো, কর্পূর আরতি, এবং এগুলো তো ভোর থেকেই শুরু হয়। আর কিছু কিছু টোটকা যেটা বলেছিলাম, অবশ্যই কিন্তু মাকে পারলে সেদিন বেশি করে সোনা রূপো পরাবেন, এবং অবশ্যই মা কিন্তু কোনো সোনা রূপোর ধার ধারেন না, মা কিন্তু সোনা রূপো হিরে মানিকেরও ওপরে। ঠিক আছে, তাও যেহেতু নিয়ম পড়াতে হয়, তাই মাকে পড়াবেন। এবং অবশ্যই কিন্তু কড়ি, অবশ্যই কিন্তু সোনার উপর কয়েন, এবং পারলে কিন্তু আপনাদের লকারে সোনা এবং রূপোর মা লক্ষ্মীর কয়েন রাখবেন। এবং অবশ্যই কিন্তু 5টা কড়ি, 5টা লবঙ্গ এবং 5টা কর্পূর রাখবেন। এবং অবশ্যই কিন্তু আপনি কিন্তু মনের উইশটা জানিয়ে সেই জায়গাটিকে বা লাল কাপড়ে বন্ধ করে রাখবেন। আর অবশ্যই কিন্তু ভক্তিতে থাকতে হবে, জানেন তো। আর কাজের প্রতি শৃঙ্খলা, কাজের প্রতি দায়বদ্ধতা, এবং যে যেটা কাজ করে তাকে সম্মান দিতে হবে, তবেই মা লক্ষ্মী থাকে। এবং অবশ্যই কিন্তু আপনাদের ধনতেরাসের পুজোটা আপনাদের সাথে শেয়ার করি। একটা অনেক বড় ব্লগ দিয়ে শেয়ার করলাম আমার ধনতেরাসের পুজোটা। আমি জানেন তো সেইভাবে আগে গোড়াই পুজো করি, কিন্তু এই ধনতেরাস বা এই কার্তিক মাসের পুজোটা যেহেতু অনেক পার্ট বাই পার্ট পুজো থাকে, অনেকগুলো পুজো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সব কিছু সম্ভব হয় না, জানেন তো। আর প্রথম, দ্বিতীয়, তৃতীয় সবগুলো করেই দেখানো হয়েছে। তারপরে অনেক তো রিলস আপনাদের সাথে শেয়ার করি, এবং আপনারা ভীষণ ভালোবাসা দেন, জানেন তো। আমার মনে হয় এত ভালোবাসার যোগ্য আমি নই, বাট আপনারা অনেক ভালোবাসা দেন। আর আমাদের কদম ফুল লাগে, কদম ফুলও কিন্তু দিতেই পারেন। আর অবশ্যই কিন্তু বেশি বেশি করে মা লক্ষ্মীকে আপনার মনের কথা শেয়ার করুন। আর মনের কথা কিন্তু মা লক্ষ্মীকে শেয়ার করতে হয় না, কারণ মা লক্ষ্মী বা মা দুর্গা, মা কালী সব কথা জানেন। টাটা, ভালো থাকবেন।